ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করছে বিএনপি। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী নাজিয়া আফরিন। যাচ্ছে তার কাছে। নাজিয়া, বিএনপি শহীদ মিনারে স্মরণসভা করছেন বিগত ১৭ বছর স্বৈরাচারে যারা নিহত হয়েছেন তাদের জন্য। তারা কি বলছেন সেই স্মরণসভাকে ঘিরে? আজ বিএনপি আয়োজিত যে স্মরণসভার আয়োজন করা হচ্ছে, অর্থাৎ দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মী এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাদেরকে খুন করা হয়েছে, যারা অনেকে খুন হয়েছেন এবং আহত হয়েছেন, সেই ধরনের পরিবারগুলো সেই স্বজনদের নিয়ে আজকের এই আয়োজন এবং এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এবং এই অনুষ্ঠানে আমরা জানি যে এখানে এসেছেন সেই স্বজনরা যারা তাদের সেই কষ্টের কথাগুলো, যে কথাগুলো তারা দীর্ঘদিন বলতে পারেনি, সেই কথাগুলো তারা এখানে বলছেন। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন। ঢাকা মহানগরীর নেতাকর্মীরা ছাড়াও সারা দেশ থেকে শীর্ষ পর্যায়ের অনেক নেতারা যেমন এসেছেন, তৃণমূল পর্যায়ের নেতারাও এসেছেন। কারণ প্রায় প্রতিটি নেতাকর্মী তারা যারা দীর্ঘদিন নিজেদের বাসায় থাকতে পারেনি, নির্যাতনের শিকার হয়েছেন, হামলা এবং মামলা সহ এই দীর্ঘ ১৫ বছর ধরে তারা ঘরে থাকতে পারেননি, সেই কথাগুলোই তারা এখানে বলছেন। এবং স্বজনরা বলছেন যে পরিবারগুলো তাদের স্বজনদেরকে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে, যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা বেঁচে আছেন কিনা সেই বিষয়টি অনেকে জানেন না, সেই বিষয়টি তারা নিশ্চিত হতে চান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং যারা জানতে পেরেছেন যে তারা স্বজন হারিয়েছেন তাদের বিষয়টি তারা বলছেন যে কিভাবে তারা স্বজন হারা হয়েছেন, সেই কথাগুলো তারা এখানে বলছেন। সেই না বলা কথাগুলো দীর্ঘদিন তারা বলতে পারেননি, সে কথাটি যেমন তারা বলছেন, সেই সঙ্গে বলছেন যে এই দুর্ঘটনার সাথে, অর্থাৎ এইভাবে নির্যাতনের তারা যেভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে তারা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, সেই নির্যাতনের বিচার তারা চান। এবং প্রতিটি স্বজন বলছেন যে স্বজন তার পরিবারের যে ছেলেটি হারিয়ে গেছে বা তার যে স্বামীকে হারিয়েছেন, যে বাচ্চাটি তার বাবাকে আর কখনো ফিরে পাবেন না, তারা আশা করছেন যে স্বজন ফিরে না পেলেও তারা যেন ন্যায্য বিচারটি তারা পান। অর্থাৎ তাদের স্বজনকে যে কারণে মেরে ফেলা হয়েছে, সেই যে মেরেছে যে হুকুমদাতা, তারা যেন এই বিচারটি তারা পান, সেই কথাটি তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজনে তারা বলছেন। এবং দীর্ঘ ১৫ বছর পরে ৫ই আগস্টে স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্ত হওয়ার পর এই প্রথম বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো একটি অনুষ্ঠান করছে। কেন্দ্রীয়ভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা বলতে চাচ্ছেন যে তাদের না বলা কথাগুলো তারা এখানে বলার চেষ্টা করছেন। এই কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন এবং শীর্ষ পর্যায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতা যারা তারা এখানে কথা বলেন, তারা আগে স্বজনদের কথা শুনছেন, সেই কথাগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা বলার চেষ্টা করছেন। এবং উসমান নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রতিকূল আবহাওয়া, এই বৃষ্টির মধ্যেও কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য নেতাকর্মী যেমন এসেছেন, স্বজনরা এসেছেন, তারা সবাই তাদের সেই কষ্টের কথাগুলো বলে কিছুটা কষ্ট লাঘব করার চেষ্টা করছেন।